ওরে নারায়ণগঞ্জের মুসলমান, মনটা একটু ভাই তুমি নরম করে দিবা, দেখবা তোমার চোখ দিয়ে এখন দুইটা ফোঁটা পানি বের হয় রে কিনা। ওরে নারায়ণগঞ্জের মুসলমান, তোমার মতন আমার মতন আজকে বহু মানুষ কিন্তু তুরস্কের দিকে তাকায়া দেখো, ঘর নাই, বাড়ি নাই, থাকার মতন একটা খাট কিন্তু তার ঘরের মধ্যে এখন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কি করতে পারি আর কি করতে পারি না, তোরা একটু তাকায়া দেখ। ওরে বাংলাদেশের মুসলমান, আমার আল্লাহ বেশি কিছু লাগে না, শুধুমাত্র আল্লাহ বলবে কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা দেখায় দিলেন, ও দুনিয়ার মানুষ, 1 ঘন্টা নয়, আধা ঘন্টাও নয়, 10 মিনিট নয়, 5 মিনিট নয়, আমি আল্লাহ মাত্র 45 সেকেন্ড দুনিয়াকে জমিনকে বলেছি, ও জমিন একটু নাড়াচাড়া দে, ও জমিন একটু নাড়াচাড়া দে। জমিনের 45 মিনিটের 45 সেকেন্ড নাড়াচাড়ার কারণে আমার আল্লাহ 10 তলা 20 তলা 15 তলা বাড়িগুলো মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে দশায় দিয়েছেন। জোরে জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, চোখ দুইটা বন্ধ করে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই লোকটার 3টা বড় বড় বাড়ি ছিল রে ভাই, বড় বড় 7 তলা বাড়ি, বড় বড় 14 তলা 15 তলার বাড়ির মালিক যিনি ছিলেন, আমার আল্লাহ 45 সেকেন্ড পর আল্লাহর এই বান্দাকে পথের ভিখারি বানায় দিয়েছেন। আমার আল্লাহ যেই বান্দাকে পথের ভিখারি বানায় দিয়েছেন, এই বান্দা এবার লাইনের মধ্যে দাঁড়িয়েছে রুটি নেওয়ার জন্য। মানুষের কাছে বলে, কেঁদে কেঁদে বলে, আমার ঘর নাই, বাড়ি নাই, ছেলে মেয়ে সমস্ত কিছু মারা গেছে। ওরে সোনার গার মুসলমান, চোখ দুইটা একটু বন্ধ করে দেখো কত করুণ অবস্থা। 2টা বোন, বড় বোনটা বয়স হবে মাত্র 6 বছর অথবা 7 বছর বয়স। আল্লাহর বান্দি, তাদের ঘরটা তার মাথার উপরে পড়ে গিয়েছিল, ছাদ একেবারে মাথা ছুঁই ছুঁই অবস্থা। আল্লাহর বান্দি তার ছোট ভাইটাকে হাতটা দিয়ে এমন করে মাথার মধ্যে প্রোটোকল দেওয়ার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য আগলায় রেখেছে। বড় বোন ছোট ভাইটাকে বারবার সান্ত্বনা দেয় আর বলে, ওরে ভাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, তুই কিন্তু টেনশন করিস না, আমি বোন তোর সাথে আমি কিন্তু রয়ে গিয়েছি। বড় বোনটাকে যখন জিজ্ঞেস করে 17 ঘন্টা পর যখন তাদেরকে উদ্ধার করা হয়, তোমার ছোট ভাইটাকে তুমি কি সান্ত্বনা দিয়েছো, কি বলে তুমি তাকে বুঝিয়েছো? বড় বোনটা বলে, আমি তোর পাশে আছি ভাই, তুই কিন্তু চিন্তা করিস না। আজকে সমাজের মধ্যে দেখবেন বোনরা ভাইদেরকে যে পরিমাণ মহব্বত করে, ভালোবাসে, ভাইরা কিন্তু বোনদেরকে মহব্বত করে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? সম্পদের জন্য ভাইরা বোনদেরকে বাড়ির মধ্যে আসতে দেয় না। বোনরা যখন বাবার সম্পত্তি চায়, ভাইরা তখন মুখটা কালো করে ফেলে আর বলে, বাবা তোকে বিবাহ দিয়েছে, সম্পদ কিসের জন্য তুই নিতে আসিস? ওরে সোনার গার মুসলমান, তুরস্কের মুসলমানরা তারা হাউমাউ করে কান্নাকাটি করতেছে, চিৎকার করতেছে। 1টা নয়, 2টা নয়, প্রায় 70,000-এর কাছাকাছি মানুষ এই পর্যন্ত হয়তো মারা গিয়েছে। লক্ষাধিক মানুষ, তাদের লাশ এখনো পর্যন্ত মাটির নিচে চাপা পড়ে আছে। কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, কত মানুষের নাক কান কত কিছু কাটা গিয়েছে। ওরে মুসলমান,
সবচেয়ে করুণ যে অবস্থাটা আমি নিজের চোখে দেখেছিলাম পেপারের মধ্যে, আরে মনটা ছটফট ছটফট করেছে আর চিৎকার দিয়ে বলেছি, আল্লাহ কি তোমার কুদরতের লীলা খেলা আল্লাহ। 5 বছরের একটা মেয়ে, এই মেয়েটার মা মারা গেছে, বাবাও মারা গেছে। মেয়েটাকে যখন উদ্ধার করা হয়েছে, ছোট বোনটাকে যখন উদ্ধার করা হয়েছে, বড় বোনটা ছোট বোনটাকে কোলের মধ্যে নিয়ে সান্ত্বনা দেয়, কোলের মধ্যে নিয়ে সান্ত্বনা দেয়। কিছুক্ষণ পর পর বড় বোনটা তার জামাটা উঠায় ছোট বোনটাকে বুকের মধ্যে ঠোঁট লাগায় দেয়, বোন দুধ খা। বলেন তো 6 বছরের মেয়ে কি কোনো দুধ পান করাইতে পারেনি? বলেন না, না, কোনোদিন তো এটা সম্ভব না রে মুসলমান। ছোট্ট একটা মেয়ে তার ছোট বোনটাকে দুধ পান করানোর জন্য জামাটা তুলে দেয়। বড় বোনটা বুঝায়, মা মারা গেছে, এই জায়গা থেকে তুমি দুধ খাতে ঠোঁটটা লাগা। 6 বছরের মেয়ে, বোনেরা, 6 বছরের মেয়ে ছোট বোনটাকে সান্ত্বনা দেয়। ও জানে মা মারা গেছে, বাবা মারা গেছে। কিছুক্ষণ পর পর সান্ত্বনা দেয়। কে কাকে সান্ত্বনা দিবে? সবাই তো চলে গেছে। মা মারা গেছে, বাবা মারা গেছে, বড় ভাই মারা গেছে। তাকায়া তাকায়া দেখেছি, পেপারের মধ্যে পড়েছি, মোবাইলের মধ্যে দেখেছি, 70 ঘন্টা পর, 7 দিন পর, 5 দিন পর নবজাতক বাচ্চা সবাই মারা গেছে। আমার আল্লাহ এমন খামানেওয়ালা, আমার আল্লাহর কোনো কিছুর অভাব নাই, মা নাই, বাবা নাই, কোনো কিছু নাই। অবাক লাগে, বড় বড় মানুষগুলো মারা গেছে, যেই বাচ্চারা 6 ঘন্টা দুধ পান না করলে মারা যায়। আজকে তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই, নিজেকে নিজে একটা প্রশ্ন করো তো দেখি। 8 মাসের বাচ্চা 6 দিন পর যেহেতু জীবিত বের হলো, ও ভাই মনে কোনে একটা প্রশ্ন করো তো দেখি, ওকে খাওয়াইলো কে? ওকে খাওয়াইলো কে? ওকে বাঁচায় রাখলো? ও তো অন্ধকার দেখেছে। রাত যখন গভীর হয়ে গেছে, অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, পানি নাই, কিচ্ছু নাই, প্রচন্ড ঠান্ডা, তারপরও আল্লাহ বাঁচায় রেখেছেন। এই বাঁচানোর মালিক চিৎকার দিয়ে বলেন তো কে? এই আওয়াজে হবে না, চিৎকার দিয়ে বলতে হবে কে? ও নারায়ণগঞ্জের মুসলমান, শাহাদাত আঙ্গুলটা একটু উপরের দিকে তুলে চিৎকার দিয়ে বলবেন, আমাদেরও বাঁচানোর মালিক কে? আমাদের ইজ্জত দেওয়ার মালিক জোরে বলেন তো কে? এই ভূমিকম্প দেওয়ার মালিক কে? আমার বাংলাদেশের মানুষদেরকে ভূমিকম্প থেকে হেফাজত করার মালিক জোরে বলেন তো কে? আন্তিনা ফি দারে দুনিয়া লা হাসান, আতিনা ফি দারে উকুবা লা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখার মিন উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত তুদারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান, বহর হালে তুহি মেরা নিগাহদার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের বাঁচানোর মালিক আল্লাহ তাআলা। কেমন করে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে বাঁচায়, পিছনের 4 বছরের দিকে একটু আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই। যেই মাত্রার ভূমিকম্প তুরস্কের মধ্যে হয়েছে, তার একটু নিচে 7.8 হয়েছে তুরস্কের মধ্যে, আর বাংলাদেশে 2020 সালে 5. তারও কিছু উপরে ভূমিকম্প হয়েছিল। গভীর রজনীতে যখন আপনি ঘুমিয়েছিলেন, আমি ঘুমিয়েছিলাম, ভোরবেলা এমন ভূমিকম্প, ঘর বাড়িগুলো সব কেঁপে গিয়েছিল।
পুষ্কুনির পানিগুলো সব উঠে গিয়েছিল, তারপরও কিন্তু বাংলাদেশের কোনো বাড়িঘরগুলো ভেঙে যায় নাই, পড়ে যায় নাই। এর একটা মাত্র কারণ হলো, যেই সময় ভূমিকম্প হয়েছে তখন আল কাসিম মোহাম্মদুল্লাহ সাহেবের মাদ্রাসার হেফজখানার ছাত্ররা কোরআন শরীফ নিয়ে সুন্দর করে ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ে রেহানটা নিয়ে এই কোরআনটাকে সিনার মধ্যে লাগাইয়া, চোখের মধ্যে লাগাইয়া, ঠোঁট দিয়ে চুমা দিয়া, ছেলেগুলোর মা নাই বাবা নাই কাছে, এই সন্তানগুলো গভীর রজনীতে আমার আল্লাহ তাআলার কোরআনটা যখন তারা সিনার মধ্যে লাগায়, চোখের মধ্যে যখন লাগায়, আমার আল্লাহর দয়ার সাগরের মধ্যে ভাই ঢেউ উঠে যায়। দুনিয়ার মানুষগুলো আমরা ঘুমায়া থাকি, কনকনে শীতের সময় আমরা ল্যাপ করে দিয়ে ঘুমিয়ে থাকি, আর আল কাসিম মাদ্রাসার হাফেজ ছাত্ররা উঠে উঠে তারা কোরআন শরীফ নিয়ে পড়তে থাকে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসরাত আনহু আফহামুর রিজাল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বাংলাদেশ হেলে দুলে কিন্তু পড়ে না। এটার একমাত্র কারণ হলো বাংলাদেশের ছোট ছোট বাচ্চাগুলো গভীর রজনীতে আমাদের জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করে করে তারা কোরআন শরীফ, আল্লাহর কোরআন তারা পড়া শুরু করে দেয়। এই কোরআনের কারণে আল্লাহ তাআলা আমার দেশকে হেলে দুলে ঠিক কিন্তু ফেলে দেয় না। তাহলে এই হাফেজদের কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরকম মাদ্রাসা আর হেফজখানা আমাদের জন্য দরকার আছে না নাই? জোরে বলেন। উলামায়ে কেরাম কি পরিমাণ দরকার! এই উলামায়ে কেরাম থাকলে দেশের মধ্যে রহমত নাজিল হয়। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? আর যখন আলেমদেরকে বন্দী করে দেয়া হয়, আলেমদের উপর যখন অত্যাচার করতে থাকে, তখন একের পর এক সিরিয়াল মতো আযাব আর গজব দেশের মধ্যে আসতে থাকে। আল্লাহ তাআলা আমাদের দেশের সমস্ত বন্দী উলামায়ে কেরাম যারা যারা আছে তাদের সকলকে মুক্তির ব্যবস্থা করে দেন। চিৎকার দিয়ে বলেন আমিন। এই উলামায়ে কেরাম তাদের সোহবত পেয়ে, উলামায়ে কেরাম তাদের নজর পেয়ে দেখা যায় হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, তার নাম শুনছেন নি? নাম শুনছেন নি কাকা? আচ্ছা, খারাপ ছিল না ভালো ছিল? আচ্ছা, আপনারা কিন্তু কইছেন ভালো। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প এটা ভালো না খারাপ? এটা খারাপও আবার পাগলাও, খারাপও আবার কি পাগলাও। জর্জ ডব্লিউ বুশ ভালো না খারাপ? এই দেখেন, জিজ্ঞেস করলে বলে খারাপ না ভালো। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি এত বড় যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, যার কবর আজমির শরীফে। তবে আজমির শরীফের মধ্যে যেই পরিমাণ গুনাহ হয়, এখন যে পরিমাণ পর্দার বর খেলাফ হয়, আর যেই বিশাল বড় বড় ড্যাগে রান্না, ওরে সুবহানাল্লাহ, অনেকগুলা নামাজও পড়ে না, খাইতে যায়, আছে না নাই? আজমির শরীফে যে অবস্থা, যদি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বাইচা থাকতো দেখতো এই অবস্থা, আমার এখানে এসে নামাজ না পড়ে খালি ঘুরো লাঠিটা বাইরে আমাদের আড্ডি ছুটে ফেলত। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি উনি যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মানুষ যখন তার দাওয়াত পেয়ে পেয়ে কালেমাওয়ালা হচ্ছেন, মুসলমান হচ্ছেন, ওনার ভক্ত মুরিদান বাড়তেছে। একবার এসে খবর দেয়, হুজুর আপনার কাছে মুরিদ হয়েছি, কিন্তু ওই যে কিপ্তিরাজের যে অবস্থা, যে জাদুটনা করে, এটা দেখা এরা আবার ভুইলা এর দিকে দৌড় দেয়। ওই কিপ্তিরাজে কি করে? ওই কিপ্তিরাজে কি কি জানি জাদু মন্ত্র কইরা পইরা আকাশ দিয়ে উড়ে। আচ্ছা,
এটা দেখে এরা মনে করে আপনার তো এটা মনে বড় পীর। আমরা তো মনে করি যার জট বড়, পেট বড়, ডেক বড়, বড় বড় মোষ, গোসল করে না, একদিনও মনে করি এটাই মনে হয় পীর। মনে করি কি করি না? আর যদি শরীরের মধ্যে জামা কাপড় থাকতে না পারে, কি পরিমাণ মস্তিষ্ক বিকৃত হইলে মানুষ ল্যাংটার মাজারে যায় পীর মনে করি। নাউজুবিল্লাহ বলেন। এই সোনারগাঁর বড় একজন বুজুর্গ আলেম ছিলেন, লাদুচ্চরের পীর সাহেব হুজুর, নাম শুনছেন আপনারা? বড় হুজুর নামে চিনেননি? অনেক বড় একজন বুজুর্গ মানুষ ছিল, আমি তাকে দেখেছি ছোটকালে। বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, ওনার জট টট এত কিছু ছিল না, কিন্তু বুজুর্গ মানুষ ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলে ঠিক আছে রাখ, ওর উড়া থামাই দিয়েছে। উড়ানি উনি করছে ওনার পায়ের মধ্যে যে চটি জোতা আছে, চটি জোতা এটা ছাইড়া দিছে, ওর জোতাটা পিটায় আকাশ থেকে নামা, জোতা উড়া উড়া যায় কিপ্তিরাজ ঠাস ঠাস করে বাড়ি দেওয়া শুরু করছে। কিপ্তিরাজ নামাইছে আকাশ থেকে। কিপ্তিরাজের মেজাজ গরম, হ্যাঁ আমার গায়ের মধ্যে হাত দিছে, খবর আছে। কে করে? মৌলবি করে। তো মৌলবীরে শিক্ষা দিতে কি করতে হইব? ও একটা মেয়ে লেলায় দাও, সুন্দরী একটা মেয়ে ভাড়া করে আনছে। তুমি মঈনুদ্দিন চিশতির সামনে যাইবা, তোমারে যদি মঈনুদ্দিন চিশতি দেখে, নজর যদি দেয়, তাহলে তার ইমান টিমান দুর্বল হয়ে যাবে। সুন্দরী এটারে পাঠাইছে। দেখেন বুজুর্গ মানুষ যিনি, উনি বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। উনি জিকির আজকার কোরআন তেলাওয়াত করতেছে, উনি একটু আজ করছে, কে যেন দূরের থেকে হাইটা হাইটা আসতেছে দিকে, আমার দিকে একটু তাকায় নেবার একটু। উনি পড়তেছে ঠিক, কিন্তু একটু এরকম করছে, মানে বাঁকা নজর, একটু তেরা নজর, একটু এরকম করছে যে কে একটু এরকম তেরা নজর দিচ্ছে। নজরটা দেওয়ার সাথে সাথে বুজুর্গের আল্লাহ পাক সিনার মধ্যে এমন এলমেল নূর আর এলমেল আদুন্নি দিয়েছিলেন, ওই এক বাঁকা নজরে তাকানোর কারণে ওই মেয়েটার আল্লাহ 30 পারা কোরআনে হাফেজ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। পীর কিসকো কাহতে হে, আল্লাহওয়ালা কিসকো কাহতে, আল্লাহওয়ালা কাকে বলে? দেখেন আল্লাহওয়ালা সৃষ্টি হয় কোত্থেকে? এই আল কাসিম মাদ্রাসা থেকে। আল্লাহওয়ালা সৃষ্টি হবে কোত্থেকে? এরকম মাদ্রাসা থেকে। এবার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি উনি দিনের দাওয়াত দেয়, মানুষ মুসলমান হচ্ছে। কিপ্তিরাজ তার কাছে সংবাদ পৌঁছতেছে এরকম, যদি আপনি মৌলবীরে না থামান তাইলে কিন্তু এলাকার আর কোনো লোক বাকি থাকবে না, সব মুসলমান হয়ে যাইব, আর সব আপনার চাইরা তার দলের মধ্যে ঢুকবো। সুবহানাল্লাহ বলেন। এখন কিপ্তিরাজকে কি করা যায়? তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি যে জায়গায় বৈশা আস্তানা গাছছিল, তার পাশেই ছিল আনা সাগর। আনা সাগর অনেক বড় সাগর। তো কিপ্তিরাজ লোক তৈরি করছে, এক কাজ করো, আজকে থেকে মৌলবীর কোনো মুরিদরে আনা সাগর থেকে পানি নিতে দিবা না, পানি নিতে দিবা না, উজু করতে দিবা না, গোসল করতে দিবা না, খাইতেও দিবা না। যদি এই কাজ কইরা দাও তাইলে মৌলবীর লোক সব এখান থেকে পলাইবে। তো বলছে ঠিক আছে। তো গেছে, যাইয়া পুলিশ টুলিশ সব দাঁড়ায় রয়েছে নদীর পারে, দাঁড়ায় রয়েছে কি পানি টানি কিচ্ছু নিতে দেওয়া হবে না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি উনি বলছে এক লোটা পানি দাও, উজুর পানি দাও। উজু করছে, সুন্দর উজু টুজু করে ওনার কাছে সংবাদ পড়ছে, হযরত অবস্থা তো খুব খারাপ, আনা সাগরের চতুর্পাশে পুলিশ ব্যাটালিয়ন পাঠায় দেওয়া হয়েছে, যাতে করে আমাদেরকে উজুর পানিও না দেয়, গোসলের পানি না দেয়, রান্না বান্নার পানি না দেয়। আচ্ছা এই খবর তো মুশকিল, তোমাদেরকে পানি দিব না, আর আনা সাগরে পানি থাকবো কেন? আমরা আপনার কাছে মুরিদ হই, ভক্তবিন্দু বার্তাছে, এটা দেখে রাজার মাথা খারাপ, এই কাজ করছে। বলে ঠিক আছে, একটা কাজ কর, একটু আমার দিকে তাকায়, মনে করেন বোতলের একটা মোটকা দিছে, অথবা একটা আইচা দিছে, আইচা চিনেননি? আইচা, আইচা দিয়া বলছে আনা সাগর থেকে এক আইচা পানি নিয়ে আসবা আমার কাছে, মোটকা দিয়া এক মোটকা পানি নিয়ে আসবা। তো গেছে এক আল্লাহর বান্দায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহওয়ালা কেমন বান্দা হন দেখেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি বললেন, আইচা দিয়ে সেই জায়গা থেকে পানি নিয়ে আসো, অথবা ছোট্ট একটা কৌটা দিছে, কৌটার মধ্যে করে পানি নিয়ে আসো। আল্লাহর যে বান্দা সাগর পাড়ে গিয়েছে পানি আনার জন্য, পুলিশরা জিজ্ঞেস করে কেন আসছো? বলে পানি নেওয়ার জন্য। বলে না না, রাজা নিষেধ করেছে, এই জায়গা থেকে পানি নেওয়া যাবে না। আরেক পুলিশ বলে যেই মোটকা লয়েছে এটা তো নিতে নিতে পানি পড়ে যাইব, নেক না, সমস্যা রাখি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরেকজন বলে যে আইসা নিয়ে আইসে, নিতে নিতে পানি শুকিয়ে যাইব, দে পানি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন
আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা হয়, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। মুফাসসিরিনগণ বলেছেন খৌফ দিয়ে বুঝিয়েছেন দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই। ইয়াহজানুন তাফসীরে কোরআনের মধ্যে এসেছে ইয়াহজানুন বুঝিয়ে বলেছেন আল্লাহওয়ালা যারা হবে, বুজুর্গ মানুষ যারা হবে, তাদের মরণের পরেও কোনো চিন্তা থাকবে না। মান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ পাক জানায় দিয়েছেন মান আযালি ওয়ালিয়ান, আমার ওলি যারা হয়, আমার ওলিকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। ওলামায়ে কেরামদেরকে যদি আজকে আমি অত্যাচার করি, ওলামায়ে কেরামকে যদি আজকে আমি নিরপরাধ মানুষকে যদি অন্যায়ভাবে যদি আমি জেলবন্ধ করে রাখি, ওলামায়ে কেরামের ভিতর থেকে যদি কোনো বদদোয়া লাগে, ও ভাই, মজলুমের বদদোয়া কিন্তু আল্লাহ তাআলা কখনো ফিরাইয়া দেন না, বিফলে দেন না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি, তার দরবারের মধ্যে যখন ওই বান্দা, আরেক পুলিশ বলল দিয়ে দে, একটু পানি দে, কোনো সমস্যা নাই, এই পানি নিতে নিতেই কিন্তু শুকিয়ে যাবে। খাবে তো দূরের কথা, ওযু করা আরো দূরের কথা, গোসল করা আরো দূরের কথা, কিচ্ছু করতে পারবে না, একটু পানি দিয়ে দে। আল্লাহওয়ালা মানুষ যারা, তারা কেমন হয় দেখেন। আল্লাহর ওলি ওযু করে আল্লাহর বান্দাকে পাঠিয়েছিল পানি আনার জন্য। আল্লাহর বান্দা যখন আইচার মধ্যে করে পানি নিয়ে যখন নদীর পাড় থেকে উঠেছে, পীরের দরবারের দিকে হেঁটে হেঁটে যাবে, 10 কদম মাত্র সামনে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা আনা সাগরের সমস্ত পানিগুলো আল্লাহ তাআলা শুকায়া দিয়েছেন। আনা সাগরের মধ্যে এখন পানি নাই, শুধুমাত্র আনা সাগরের মধ্যে পানি নাই, বিষয়টা এমন নয়। ওই জায়গার যত কল আছে, কোনো কলের মধ্যে পানি নাই। শুধু কলের মধ্যে পানি নাই বিষয়টা এমন নয়, কোনো মহিলার স্তনের মধ্যে পর্যন্ত দুধ নাই। পুষ্কুনিগুলো পর্যন্ত খালি হয়ে গেছে, নদীর পানি পর্যন্ত খালি হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি এমন বড় একজন বুজুর্গ বান্দা ছিল, যার কালেকশন, যার হৃদয়ের কালেকশন ছিল স্বয়ং আমার আল্লাহ তাআলার সাথে। আল্লাহওয়ালারা নিশি রজনীতে উঠে কান্নাকাটি করে, তাদেরকে আল্লাহ তাআলা ইলমে লাদুন্নি, ইলমে বাতিনি, ইলমে জাহিরি দান করেছেন। আল্লাহর বান্দার এই জায়গার মধ্যে যখন সংবাদ পৌঁছে গেছে পুরা শহরের মধ্যে, কলের মধ্যে পানি নাই, আনা সাগরের মধ্যে পর্যন্ত পানি নাই, কোনো কিছুর মধ্যে পানি নাই। এবার রাজা কিপ্তিরাজ যখন শুনলো এমন ঘটনা চলতেছে, কিপ্তিরাজ বলে এই কাজ মৌলবি ছাড়া আর কেহ করে নাই। এটা কি মৌলবি করছেন, আল্লাহ করছে? আচ্ছা, মৌলবির সাথে সম্পর্ক কার? সবাই জোরে বলেন কার? এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসার মধ্যে পড়ে, ধাক্কা ফালাই দিয়ে না, মসজিদে জোরে জোরে কথা বলো, হেফজখানা ছাত্র। বাবাজি, বুজুর্গ মানুষ, যাত্রাবাড়ির মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব কি পরিমাণ সম্মান দেন হাফেজদেরকে। হজরতের সামনে কোরআন তেলাওয়াত করে, হজরত হাফেজকে তার চেয়ারে বসান, হজরত নিচে বসেন। হজরত বলেন হাফেজের সম্মান দুনিয়াতে আমরা কেউ দিতে পারবো না, কারণ এই ছেলে যখন হাফেজ হয়, এই ছেলে যখন মৃত্যুবরণ করবে, আর এই ছেলে যদি দুনিয়ার মধ্যে হালাল ভাবে চলে যায়, হারাম থেকে বেঁচে থাকে, মৃত্যুর পর আল্লাহ তাআলা তার উসিলায় তার পিতামাতার মাথার মধ্যে 2টা স্বর্ণের মুকুট পরিধান করায় দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হুজুর দেখলে খালি ধাক্কা দিয়েন না, মৌলবি দেখলে শুধুমাত্র জোরে কথা বলেন না, হুজুররা কি জানে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহিকে সন্দেহ করতেছে ওই যে কিপ্তিরাজ বলে মুসলমান মৌলবি কো গ্রেফতার করকে লে আও, মুসলমান মৌলবীরে গ্রেফতার করে লই আসো। এই হুজুর এইসব বেজাল লাগাইছে, নদীর পানি, খালের পানি, ডোবার পানি, কলের পানি সব শুকাই লাইছে। তখন 10 জন পুলিশ
দুইটা দারোগা একটা ওসি ঠিক করছে, যাও মুসলমান মৌলবীকে গ্রেফতার করকে লে আও, ওরে ধইরা লয়ে আস। তখন পুলিশরা খুব তেলমূল মাইকা হুজুরে ধরব, একেবারে মামজা মুঞ্জা লাগায়া ঢিমা পিস্তল মিস্তুল নিয়ে ভাব টাপ দইরা মাছ করতে করতে যাইতেছে। গেছে সামনের দিকে, মঈনুদ্দিন চিশতি আজমিরি দরবারে গেছে। মুরিদরা তো একমতো জিকির আসকার করতেছে, কেউ তাহাজ্জুদ, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ জিকির আসকার করে, যাদের তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ করে। তো হুজুর তো বৈশা রয়েছে, দেখতেছে খুব আসছে। হুজুরের বুঝে কেন করে আমার গ্রেফতার করতে আসছে। খাজা মঈনুদ্দিন চিশতি বলে, आओ 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 इस जगह पर आओ, यहाँ पर बैठो, आय आय। হুজুর ডাক দিয়েছে, আয় আয় আয়, ডাকে না বসাইছে। ওরা যখন দেখছে হুজুরের কাছাকাছি বসছি, মনে আগে কিছু খাওয়াই বই করে দিলে জামাই। ওরা যখন আসছে, আইসা যখন জায়গার মধ্যে বসছে, যে যতটুকু জায়গার মধ্যে বসছে, মানে নিতম্ব যতটুকু বসছে, বসার সাথে সাথে মাটি কি করছে, জোরে কয় না কি করছে, ঠাস করে ধরে লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? মাটি যখন ধরে লাইছে, অন্ত অবস্থা খারাপ, লড়তে চড়তে আর পারে না। আড়ার মতো সুগারগুলো আড়ার মতো লেগে গেছে, এদিকেও কাইতে দিতে পারে না, এদিকেও কাইতে দিতে পারে না। ঠাস করে মাটি ধরে লাইছে। মান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। ওরা এদিক সেদিক তাকায়, কইতে পারে না হুজুর মুঝে ছুড় দো, এটাও কইতে পারে না। সাইরা তো দিব পরে, হযরত এখানে বসায় রাখছে। সংবাদ গেছে কিপ্টি রাজের কাছে, কি হয়েছে, ওরা আসে না কেন, এতক্ষণ লাগেনি হুজুরে দইরা আনতে। ওই দইরা তো আনবো পরে, যারা যারা গেছিল এগুলো সব হুজুরের কাছে যায় বসে রয়েছে। কিপ্টি রাজে মনে করতেছে কি রে, যেগুলোরে পাঠাইলাম এগুলি না আবার মুসলমান হয়ে গেল। বলে আরেক ব্যাটালিয়ান পাঠা, কি করো এবার এদের থেকে বড় গুলারে পাঠাও, সীমান্ত পাহারা যারা দেয় এদেরকে পাঠাও। আমরা কি জানি বলি, বিজেপি বলি নাকি? হ্যাঁ বিজেপি, বিএসএফ তো হলো ইন্ডিয়া, বিজেপি এরকম মিলিটারি পাঠাও। ওদের 10-15 জন গ্রুপ দিয়া পাঠাইছে। খুব এর রাগ বেশি, আমাকে লোক গেছে আসতে পারলো না, একবার আর মেজাজ আরো চড়া গেছে সামনের দিকে। সামনে যায় দেখে সব বসে রয়েছে। হুজুর দূরের থেকে আও আও ডাকতেছে, আয়। ডেকা ডেকাই না, এবার এই পাশে বসো, এখানে জায়গা সুন্দর করে দিছে। ইস জায়গা পার বেইটো, এখানে বসো। ওরাও ওর দিকে তাকায় দেখাইছে, কয় টয়টা জায়গা পাইতে দিছে, বসছে। লগে কি আর লগে কি ধরে লাইছে, মাটি তো ধরে লাইছে। এমন এমন লড়াচড়া করে, সাড়ে টারে আর না করে কি আল্লাহ। সবাই বলেন করে কি আল্লাহ। ইন্না আউলিয়া আল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহ যারা হয় তাদেরকে ভালোবাসেন। আল্লাহ সতর্ক করে দিয়েছেন, তাদের কিন্তু ভয় নাই, চিন্তা নাই। আমার ওলিদের সাথে তোমরা কেউ বেয়াদবি কইরো না। রাজা কিপ্তি রাজের কাছে যখন আবার সংবাদ পড়ছে, ও রাজা, 2 গ্রুপ তো ওই জায়গার মধ্যে বৈশা রয়েছে, হুজুরও তাদের মাঝখানে বৈশা রয়েছে, কি যেন তাদের মধ্যে আলোকচারিতা চলছে। রাজার মাথা ঠান্ডা না গরম হয়েছে? গরম। কি রে, যেটারই পাড়ায় ওইটাই মুরিদ হয়ে যায়। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, অনেক লোক চায় না আলেমদের সাথে, এলাকার জনগণের সাথে মহব্বত আর ভালোবাসা থাকুক, ফিরে রাখে। হুজুরদের কাছে যাওয়া দরকার নাই, হুজুররা কি জানে। এরকম বর্তমানে অনেক সোশ্যাল মিডিয়ার মধ্যে বক্তব্য পর্যন্ত দ্বারা দেয়, আলেমরা কিচ্ছু জানে না, তারা মৌলবাদ, তারা জঙ্গিবাদ, উল্টাপাল্টা কথা বইলা বইলা তারা চায় জনগণ থেকে আলেমদেরকে ফিরায় রাখতে। আরে আলেমদের থেকে জনগণকে যতই ফিরায় রাখার চেষ্টা করো, কিয়ামত পর্যন্ত এই চেষ্টা তোমরা অব্যাহত রাখবা ঠিক, কিন্তু কোনোদিন সফল হতে পারবা না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার রাজা কিপ্তিরাজ আরেক ব্যাটালিয়ান পাঠাইছে, যা আর্মি পাঠাইছে, বিশেষ ফোর্স ধইরা নিয়ে আসো। 3 নাম্বার দল গেছে। 3 নাম্বার দল তখন
রাজা কীর্তিরাজ তাদেরকে পাঠায় দিল। হযরতের সামনে যখন তারা আসছে, হযরত দেখাই কি কয়, কি কয়, আও আও, আবারও ডাকতাছে, আয় আয় আয়, গুগু ছিড়াই দিছি, আয়। 3 নাম্বার দল আসছে, আইসা ওকে ধমক দেয়, এই এখানে বসে রয়েছে, কতক্ষণ ধরে বসে রয়েছে? ওর আর কিছু কয় না, কয় বইয়ে রয়েছে, তুইও বইয়ে দেখ তোর কি দশা হয়। আমরা বসে রয়েছি, তুইও ব দেখ। ওরা মনে মনে করে তুইও ব দেখি তোর কি দশা হয়। তো ওরাও মনে করেন আসছে, জায়গা করে দিছে, লম্বা জায়গা, শুধুমাত্র বসছে, বসার লগে লগেই আরে কি করছে, মাটি ধরে লাইছে, লড়তে চড়তে আর পারে না, ছুটতে আর পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহওয়ালা কেমন হন, তালেবুল ইলম কেমন হন? যার অন্তরের মধ্যে কোরআন আছে, যার সিনার মধ্যে ইলমের গুণ আছে, নূর আছে, তার শক্তি কি পরিমাণ, এইটা বোঝানো আমার উদ্দেশ্য। আল কাসিম মাদ্রাসার মধ্যে পড়ে এক সময় ছেলে দেখবেন যুগ শ্রেষ্ঠ ওলি হয়ে গেছে, যুগ শ্রেষ্ঠ আলেম হয়ে যাবে। এই ছাত্র দেশসেরা হাফেজে কোরআন হয়ে যাবে। এই ছাত্র এক সময় উলুকান্দি মাদ্রাসার মুহতামিম হবে। এই ছাত্র এক সময় দারুল দেওবন্দের মধ্যে পড়াশোনা করবে। এই ছাত্র এক সময় সোনারগাঁর মধ্যে বড় বড় মসজিদের মধ্যে খতিব হবে। এই ছাত্র এক সময় এমন যুগ শ্রেষ্ঠ বড় বক্তা হবে, যার আলোচনা শুনে হাজার হাজার মানুষ দিনদার আর মুত্তাকি পরহেজগার হয়ে যাবে। রাজা কীর্তিরাজ রাগ বেড়ে গেছে, মেজাজ চড়া হয়ে গেছে। সবচেয়ে বড় ব্যাটালিয়ান ফোর্স এবার রাজা কীর্তিরাজ তাদেরকে নিয়ে এসে এই জায়গার মধ্যে আসবে। দল ভারী করছে, চলো মৌলবীকে আমি নিজেই গ্রেফতার করতে যাব। এবার রাজাই নিজে রাজি হয়েছে, গ্রেফতার করতে যাবে। এমত অবস্থায় রাজার মা, কীর্তিরাজের মা, তার সামনে যে ব্যারিকেড দিছে, বাপ এই বেয়াদবি করিস না, সুবহানাল্লাহ বলবেন না, এই বেয়াদবি করিস না। এটা কিন্তু যেন কোনো মৌলবী না, যেন কোনো মৌলবী না, তার সাথে আর বেয়াদবি করিস না। আমার ভাইয়েরা, আমার বন্ধু, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাজা কীর্তিরাজ সে যাচ্ছে সামনের দিকে, অগ্রসর হবে হুজুরকে গ্রেফতার করার জন্য। ব্যারিকেড দিয়ে দিয়েছে। মা বলে, যাইস না, যাইস না, হুজুরের সামনে এরকম ভাবে যাইস না, বরঞ্চ তোর কিছু লোক দেখ ওই জায়গার মধ্যে বিপদের মধ্যে পড়ে গেছে। আনা সাগরের মধ্যে পানি নাই, কলের মধ্যে পানি নাই, কোন জায়গার মধ্যে পানি নাই। হুজুর যদি বেয়াদবি, তুই হুজুরের সাথে যদি তুই বেয়াদবি করিস, আরো আযাব গজব আমাদের উপরে শুধু চাপতে থাকবে, চাপতে থাকবে। ও বাবা, রাজা কীর্তিরাজকে মা বুঝায় বুঝায় বলে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির কাছে মাপ চেয়ে ক্ষমা চা, দ্রুত যেন তোকে মাফ করে দেয়, আর আমাদের দেশ থেকে আল্লাহ তাআলা এই গজবকে উঠায় নেয়। মা আল্লাহর কথা বলে। কীর্তিরাজের ভয় ঢুকে গেছে, ঠিকই তো, 3 বাহিনী পাঠাইলাম, একটাই উঠে আসতে পারে না, এবার আমি নিজেই যাই। সে যাচ্ছে, সামনের দিকে গেছে। এবার সে ধরে আনার জন্য যায় নাই, ক্ষমা চাইতে গেছে। সুবহানাল্লাহ বলেন। কীর্তিরাজের খাজা মঈনুদ্দিন চিশতির সামনে যে হাত জোর করছে, হযরত মুঝে মাফ কর, মাফ চাচ্ছি, ক্ষমা করে দেন। আল্লাহওয়ালা যারা হয়, ইমানদার যারা হয়, তাদের অন্তর কেমন আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ ওয়ালা যারা থাকে, ইবাদুর রহমান যারা হয়, তাদের অন্তরগুলো থাকে নরম। তারা মূর্খ মানুষের সাথে উচ্চবাচ্য কোনো কথা বলে না, কথা বলে তাদের সাথে নরম সুরে পর্যন্ত কথা বলে। আল্লাহর বান্দা সাথে সাথে রাজা কীর্তিরাজকে বলে, যা তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তোরে মাফ করে দিলাম। কীর্তিরাজ চালাক মানুষ, বলে ঠিক আছে, মাফ তো করে দিলেন, অবৈটো ছেড়ে দেওয়া যায় না। হাত বাঁধছিল নি, আর পা বাঁধছে নি, আল্লাহর ওলির সাথে বেয়াদবি আটকায় ফেলছে, জমিন আটকায় ফেলছে। বলেন ওদের, এই হুজুর বলে, এই দাঁড়াও, সবাই দাঁড়াও। বলতে দেরি, লগে লগে জমিন ছেড়ে দিছে। বলতে দেরি, এই দাঁড়া। হুজুর শুধু ধমকটা দিছে, সাথে সাথে জমিন ছেড়ে দিছে। ওরা দুইটা টুটা এবার
এমন অবস্থা ওই 30 জন পর্যন্ত হযরতের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিপ্তিরাজ বলে আরেকটা পার্জি আছে কি, আনা সাগরে পানি নাই, কলে খালে ডালে কোথাও তো পানি নাই, পানির ব্যবস্থা করেন। আচ্ছা এই নিয়ে আসছিল কে, আইচাদা পানি নিয়ে আসছিল কে? হুজুর আমি। কয় না, আইসার পানি আনা সাগরে ঢাইলা দিয়ে আসো তাড়াতাড়ি। আইসার পানি মোটকার পানি নিয়ে কোন রকম শুধু ঢালছে, একটু ঢালতে দেরি, মুহূর্তের মধ্যে আনা সাগর আবার সে পানি পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালা যারা হয়, বুজুর্গ যারা হয়, এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে যারা পড়াশোনা করে, ও ভাই আপনি তো জানেন না এই এক একটা ছেলে আমার পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়া দিবে না, কিন্তু এই ছাত্রগুলো যখন ঘর থেকে বের হয়েছে তাদের পায়ের নিচে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নূরের পর বিছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা কথা কইলাম, এটা কই শেষ করে দিই। আচ্ছা রাগ হয়ে যাচ্ছেন নি আপনারা, বিরক্ত হচ্ছেন নি? আচ্ছা আরেকটু কই। আচ্ছা 5 মিনিট। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ইহয়া উলুমুদ্দিন যিনি কিতাব লিখেছেন, ওনার সময়ের কথা উনি নিজে বলছেন, মাদ্রাসায় যেতে মাঝে দেরি হয়ে যেত, বিলম্ব হইতো, তো উস্তাদ ধরছে, এই এত দেরি করে আসো কেন তুমি সব সময়? তো ক্লাসে পিছনে বসে, ছাত্র ভালো ভালো ছাত্রদেরকে হুজুররা চায় সামনে বসে, তো বকা জকা খায়। উনি জুতা খুইলা খুইলা আসে মাদ্রাসার মধ্যে, জুতা পরে না। তো একদিন ইমাম গাজালি ছোট অবস্থায় সে বলতেছে, হযরত আমি যখন ঘর থেকে বের হয়ে বাড়ি থেকে বের হই মাদ্রাসার দিকে আসতে লাগি, আমি দেখি রাস্তার মধ্যে কি যেন দামি দামি সুন্দর সুন্দর বিভিন্ন দামি দামি জিনিস দেখি, এগুলো আমি আস্তে আস্তে হাত দা সরাই, এই হাত দা সরাইতে সরাইতে আমার দেরি হয়ে যায়, এগুলো সরায় 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 আমি মাদ্রাসার দিকে আসি। হুজুর তো বুজুর্গ মানুষ, হুজুর তো বলছে কাম তো একটা হইছে, আর এটা তো যেন তেন কোনো মানুষ না, এটা তো যেন তেন কোনো আমার ছাত্র না। ওদিন মেপে ফেলছে, তুমি তো ফেরেশতাদের নূরের পর যে বিছায় রাখে, এটা সে আস্তে আস্তে হাত দিয়ে ঠেলে ঠেলে সরায়া সরায়া সে মাদ্রাসার দিকে আসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসার ছাত্র যারা পড়ে, এগুলো থেকেই তো হবে কাসেম নানুতুবি, এদের থেকেই তো হবে লাদুচ্চরের বড় হুজুর, এদের থেকেই তো হবে আল্লামা আজিজুল হক, এদের থেকেই তো হবে আল্লামা মামুনুল হক, এদের থেকেই তো হবে শামসুল হক ফরিদপুরি, পীরজি হুজুর, হাফিজজি হুজুর, মাদারীনগরের পীর সাহেব হুজুর, এরপরে বাংলাদেশের আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি, খতিবে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম শফি রহমতুল্লাহি আলাইহি, এরকম আল কাসিম মাদ্রাসা থেকে পড়াশোনা করে করেই তারা হবে। তো এই মাদ্রাসার মধ্যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? মাদ্রাসার যত জরুরত আছে চেষ্টা করব নিজেরা সময় দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে এই হযরতকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি ছোটকাল থেকে, আর এখন আর শ্রদ্ধা ভক্তি বাইরে গেছে ওনার খেদমত দেখা। সমগ্র বাংলাদেশে ওনার যে ফর্মুলায় আহবাবুল হুফাজ ফাউন্ডেশনের এইটার উদ্যোগে, এইটার ব্যানারে এখন হেফজের কাজ চলতেছে। আল্লাহ তাআলা হুফাজুল ফাউন্ডেশনকে যেরকম কবুল করেছেন, আহবাবুল হুফাজ এটার চেয়ারম্যান আবার উনি, আল্লাহ পাকের চেয়ারম্যান সাহেবকে যেন এরকম কবুল করে। চিৎকার দিয়ে বলেন আমিন। যে কথাগুলো বললাম ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দিক। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত দ্বীনের উপর অটল অবিচল থাকবার